শীত তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা হয়তো এটা ভাবছো কড়াইশুঁটির কচুরি। না না না, এটা কড়াইশুঁটির কচুরি নয়। আমার আজকের রেসিপি রাধাবল্লভী, একেবারে বিউলির ডালের পুরে ঠাসা আজকে দুর্দান্ত এই রাধাবল্লভীর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মার্কেটে এখনও তেমনভাবে কড়াইশুঁটি ওঠেনি, সেই কচুরির স্বাদকে ফিরিয়ে আনার জন্যই আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আজকে আমার এই রেসিপিটি বিউলির ডালের রাধাবল্লভী কিভাবে তৈরি করছি। সবার প্রথম আগে থেকে 1 বাটি মতন আমি এখানে রাধাবল্লভীর জন্য পুরের জন্য বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে প্রায় 100 গ্রাম মতন বিউলির ডাল রয়েছে। ভালো করে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রায় 4 থেকে 5 ঘন্টা পর ডালগুলো কিন্তু আমাদের ভিজে গেছে। এরপর আমরা এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য জল প্রয়োগ করে এই ডালটাকে বেটে নিয়েছি। এই বিউলির ডালের রাধাবল্লভী খেতে হয় একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন। তো অনুষ্ঠান বাড়ির মতন এই রাধাবল্লভী বানাতে গেলে কিভাবে করতে হবে সেটাই আজকে শেয়ার করছি। তো ডালটাকে দেখো পেস্ট করে নিয়েছি। একদম পুরোপুরি কিন্তু আমরা পেস্ট করছি না, একটা দরদরা পেস্ট বা দানা দানা মতন ডালটা থাকা অবস্থাতেই কিন্তু আমরা পেস্টটিকে নাবিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার থেকে। তো চলো, পুরটি তৈরি করার জন্য আমি এখানে 3 to 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি হিং। তো হিংটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে এখানে দিয়েছি 1 চামচ মতন গোটা মৌরি, বা মৌরিটা তোমরা থেতো করেও দিতে পারো, তাতে স্মেল আরও ভালো আসে। এবং এখানে দিয়েছি 1 টেবিল স্পুন মতন গ্রেট করা আদা। তারপর দিয়েছি 2 টেবিল স্পুন মতন এখানে লঙ্কার বাটা, এবং সেটা জলে মেশানো ছিল, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। তো সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে গ্যাসের ফ্লেম কমে রেখে নুন, চিনি এগুলো সহযোগে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এই সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যে বিউলির ডালটা আমরা বেটে রেখেছিলাম, বিউলির ডালটাকে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমরা পুরটাকে তৈরি করে নেব। এই পুরটা তৈরির সময় একটু পুরটা করার সময় চেক করে নেবে যে একটু নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, কারণ যখন এই পুরটা লুচি বা ময়দার যে ডো তৈরি হবে তার ভেতর যাবে, সেটা যদি মিষ্টির নুন ব্যাপারটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেটা খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো দেখো, কয়েক সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করে নিতেই কিন্তু ডালটা আমাদের একটা মণ্ড আকারে চলে আসবে, এবং সেটা গ্যাসের ফ্লেম আঁচ কমিয়ে রেখেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে কড়া থেকে ছেড়ে গোল হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটাকে নাবিয়ে নিতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে একটা মণ্ড আকারে তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু এটা আমরা নাবিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো এরপর ঠান্ডা করে নেওয়ার পর তোমরা তো দেখে বুঝতেই পারছো, একদম মানে একটু নরম নরম শক্ত শক্ত টাইপের থাকবে। যখনই কড়া থেকে উঠে আসবে তখনই কিন্তু জিনিসটাকে নাবিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমরা ময়দা আগে থেকেই মেখে রেখে দিয়েছি, এইটি আমি আর শেয়ার করলাম না তোমাদের সাথে। ময়দাটিকে খুব সুন্দরভাবে ময়ম দিয়ে মাখিয়ে নিতে হবে। আর ময়দাটা মেখে এখানে কিন্তু আমরা রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতন। আর এখানে দেখো পুরটা কীরকম টেক্সচারে হলে জিনিসটা সুন্দরভাবে একটা গোলাকার আকৃতি হচ্ছে সেটা তো বুঝতেই পারছো। তো এই রকম টেক্সচারে একটা গোল গোল বলের মতন করে নিয়ে কিন্তু আমরা ময়দার গোলার মধ্যে ভরবো। তো চলো, এখানে ময়দা থেকে আমরা লেচি কেটে নিই। তো পরিমাণ মতন সাইজ মতন করে নিয়ে কিন্তু আমরা একটি করে গোল বা লেচি করে নিচ্ছি। সুন্দর করে হাতের তালুতে নিয়ে ভালো করে গোলাকার আকৃতি করে নিয়ে তার মধ্যে কিন্তু আমরা যে বিউলির ডালের পুরটা তৈরি করেছিলাম সেটাকেও কিন্তু এর ভেতরে ভরে দুটো হাতের সহযোগে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত মাথাগুলোকে আটকে দিতে হবে। একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু কষ্ট সার্থক। খেতে যখন অত্যন্ত সুস্বাদু হয় তখন কিন্তু এই কষ্টটা আর কষ্ট বলে মনেই হয় না। দেখো, হালকা হাতে প্রেস করে সুন্দর করে কিন্তু আমরা এই লেচিটাকে তৈরি করে রেখে দিয়েছি। এইভাবে লেচি তৈরি করে কিন্তু তোমরা 5 থেকে 6 দিন ফ্রিজে কোনো কন্টেনারে রেখে সেটা অনায়াসেই পরেও কিন্তু ভেজে খেতে পারো। তো দেখো, এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আমি প্রতিটা লেচি এখানে আমি পুর ভরে নিয়ে তৈরি করে নিচ্ছি। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো এবার হচ্ছে বিউলি ডালের এই যে পুর ভরা লেচিটাকে এটাকে বেলে নিয়ে ভাজার পালা। তো ভাজার জন্য কড়াতে আমি বেশ কিছুটা হোয়াইট অয়েল ব্যবহার করেছি। তো সেটা বেশ কিছুক্ষণ ধরে একটু গরম করে নিয়েছি। এরপর দেখো, হালকা হাতেই কিন্তু প্রেস করে আমরা লেচিটাকে বেলে নিয়েছি।
তো দেখো কত সুন্দর, তেলটার মধ্যে আঁচটা মিডিয়াম রেখে কিন্তু জিনিসটাকে ভাজতে হবে। খুব একটা হাই ফ্লেমে থাকলে ওপরটা চট জলদি ভাজা হয়ে যাবে, অথচ কিন্তু এই লুচি যে গোলাটা সেটা কিন্তু কচুরিটা ফুলবে না। তো আঁচটা একদম মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভাজলেই কিন্তু একদম ফোলা ফোলা ফুলকো বিউলির ডালের রাধাবল্লভী একেবারেই কিন্তু তৈরি। তো এইভাবে পর্যায়ক্রমে সমস্ত আমি কচুরি বা রাধাবল্লভী যেটাই বলো না কেন সবকটি আমি ভেজে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমাদের কিন্তু এই রাধাবল্লভী পুরোপুরি তৈরি। আর এই রাধাবল্লভীটা সার্ভ করার জন্য আমি বানিয়ে নিয়েছি মিষ্টির দোকানের একদম দুর্দান্ত স্বাদের আলুর তরকারি। তো চলো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপি ভিডিওর সাথে।